নমস্কার সকলকে। শিক্ষা কুটিরের রিক্রুটমেন্টের নোটিশের আরও একটি আপডেটে তোমাদের স্বাগত জানাই। আইএসআই কলকাতার রিক্রুটমেন্টের একটা নোটিশ রয়েছে, তো সেই কারণে সরাসরি নিয়োগের এই নোটিশটি রয়েছে। তো নোটিশের জন্যই আমি আজকে চলে এলাম। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, যেটা কলকাতায় অবস্থিত, আমাদের কলকাতার সদর দপ্তর রয়েছে। তো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কিন্তু রিক্রুটমেন্ট রয়েছে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে। এর জন্য তোমাদের যে মূল ওয়েবসাইট রয়েছে ISICAL.AC.in, এখানে আসার পরে কিন্তু তোমাদের যেটা করতে হবে, জব ওপেনিং বলে একটা সেকশন আছে, জব ওপেনিং সেকশনটায় তোমাদের যেতে হবে। জব ওপেনিং সেকশনে গেলে পরে কিন্তু প্রথমেই দেখতে পাবে যে রিক্রুটমেন্ট টু দ্য পজিশন ড্রাইভার এ, উইন্ডার এ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি এ এগেনস্ট অ্যাডভার্টাইজ নাম্বার রয়েছে। জব টাইপ রয়েছে পার্মানেন্ট জব রয়েছে, এটা কিন্তু একদম পার্মানেন্ট জব রয়েছে। তো সেক্ষেত্রে কি রয়েছে সেটা একবার দেখিয়ে দেবো। যে পরবর্তী যে রিক্রুটমেন্ট রয়েছে 7ই মার্চে একটা পাবলিশ হয়েছিল, আর সেটা কিন্তু তোমার পার্মানেন্ট ছিল না, ওটা হচ্ছে কি বলবো, টেম্পোরারি ছিল। কিন্তু এই যে 3টি জবের কথা আমরা বলছি, সেই 3টি জবটা কিন্তু পার্মানেন্ট, ঠিক আছে, পার্মানেন্ট জব রয়েছে। তো এগুলো কি রয়েছে পার্মানেন্ট জব সেটাও একবার দেখে নিতে পারো। যে এখানে ড্রাইভার এ ক্যাটাগরির রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু কলকাতার হেডকোয়ার্টারেই কিন্তু রিক্রুটমেন্ট হবে, বা যে কোনো জায়গায় রিক্রুটমেন্ট হতে পারে, যেহেতু এটা অল ইন্ডিয়া বেসিস জব। তো সেক্ষেত্রে কিন্তু প্রথম যেটা রয়েছে ড্রাইভার এ, তো এটা হচ্ছে ভ্যাকান্সি রয়েছে মোট 3টি ভ্যাকান্সি রয়েছে, UR2 এবং SC একটা রয়েছে। 21,700 থেকে 69,100 পর্যন্ত পে লেভেল 3 রয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে বিলো, অর্থাৎ 35-এর কিন্তু বিলো তোমার এজ হতে হবে। এবং স্কুল ফাইনাল কিন্তু কোয়ালিফিকেশন, স্কুল ফাইনাল অর্থাৎ মাধ্যমিক কিন্তু যোগ্যতা থাকতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু ড্রাইভিং স্কিলে, মানে ড্রাইভিং স্কিল সম্পর্কে ওয়াকিবহল থাকতে হবে। এবং সেই সঙ্গে মাস্ট প্রসেস ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বোথ লাইট অ্যান্ড হেভি ভেহিকেলস। তো এই যে যদি থাকে তাহলে মানে এগুলো থাকলে পরে তবেই কিন্তু তোমার ড্রাইভার পদের জন্য এলিজেবল রয়েছে। তারপরে যেটা রয়েছে সেটা একবার দেখিয়ে দিই। যে বিন্ডারের ক্ষেত্রে রয়েছে ভ্যাকান্সি 2 UR, এটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে। একই স্যালারি রয়েছে, পে ব্যান্ড 3 রয়েছে, বিলো 35 ইয়ার্স রয়েছে, স্কুল ফাইনাল থাকতে হবে এবং সেই সঙ্গে ITI থাকতে হবে রেলিভেন্ট ট্রেডে। এবং অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরির পদেও কিন্তু সেই পে ব্যান্ড থেকে শুরু করে সেটা একই রয়েছে। কোয়ালিফিকেশান HS রয়েছে, হায়ার সেকেন্ডারি এবং উইথ সার্টিফিকেট রয়েছে। তো যারা লাইব্রেরি সায়েন্স করেছো তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুবই সুবর্ণ সুযোগ রয়েছে। লাইব্রেরি সায়েন্স যারা করেছো তাদের জন্য কিন্তু খুবই সুবর্ণ সুযোগ রয়েছে। এবং সেক্ষেত্রে জেনারেলদের জন্য আবেদনের যে ফিস রাখা হয়েছে, সেই আবেদনের ফিস কিন্তু 500 টাকা রাখা হয়েছে, আর SC STদের 250 টাকা, এবং ওমেন এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের কিন্তু কোনো ফিস লাগছে না। অ্যাপ্লিকেশান ফিটা কিন্তু ড্রাফটে বা NEFT বা IMPS করতে হবে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের যে অ্যাকাউন্ট রয়েছে, তো সেখানে অ্যাকাউন্ট নেম রয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটাও দিয়ে দেওয়া হচ্ছে, কারেন্ট অ্যাকাউন্ট এটা কিন্তু, এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে রয়েছে, এবং IFSC নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি তোমরা এখানে কিন্তু ফিস যখন IMPS করতে হবে এটা, ঠিক আছে। এবং যে তোমাদের এই টোটাল অ্যাপ্লিকেশানটা কিন্তু অফলাইনে করতে হবে, এই যে আপডেট আমি অলরেডি দিয়ে দেবো। তোমরা এখানে অ্যাডভার্টাইজ নাম্বারটা তো প্রথমেই পেয়ে যাবে, আমি তো বললাম যে পাবলিশড অন কোথায় হয়েছে সেটা, এবং এটা কিন্তু অফলাইনে হবে, টোটালটাই অফলাইনে হবে। তোমরা কোন পদের জন্য আবেদন করছো ড্রাফট কাটিয়ে এটাকে কিন্তু পাঠাতে হবে, এটাকে কোন ঠিকানায় পাঠাতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ইমেল ID এবং মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই থাকতে হবে। এটা কিন্তু 16 তারিখের 16/4 তোমার 16 তারিখের মধ্যে কিন্তু এটা পৌঁছানো চাই কলকাতায়। কোথায় পৌঁছাতে হবে দেখো, এখানে লেখা রয়েছে যে চিফ এক্সিকিউটিভ AF ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, 203 BT রোড, কলকাতা 7,01,08, ঠিক আছে। থ্রু স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট, এই দুটোর মাধ্যমেই কিন্তু আসতে হবে, এবং 16 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা মোটামুটি ফর্মটা ফিল আপ করতে পারো, ঠিক আছে। এবং ফর্মের সাথে সাথে কি রয়েছে সেগুলো তো আমি দিয়েই দিলাম, তো তোমরা এখানে দেখে নিতে পারো যে ফর্মগুলোতে কি কি রয়েছে না রয়েছে। কারণ ফর্মগুলোতে একদমই সোজা, ফর্মটা ফিল আপ করা, কোনো ব্যাপার নেই। যদি কারোর অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে। সঙ্গে থাকো, ভালো থাকো, দেখতে থাকো শিক্ষা কুটির।